নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আমার বরের আজকে 33তম জন্মদিন ছিল। তো এই ভিডিও ছিল ভাদ্র মাসের 5 তারিখের জন্মদিন, আর আমি এটা সিক্রেট রেখেছিলাম, আমার বরকে জানাইনি। তো যাই হোক, জন্মদিনের আগের দিন গিয়ে আমি পুজো দিয়ে এসেছিলাম, কারণ আমি যেদিনকে জন্মদিন পালন করব সেদিনই আমার সকাল থেকে রাত অবধি অনেক কাজ থাকবে, যেটা আমি মানে করতে পারবো না। পুজোটা করতে আমার সকালে 7টার সময় যেতে হবে, 12টা 1টার সময় আসতে হবে। আর যদিও আমি যেতাম তাহলে আমি ঘরের কাজটা এগাতে পারতাম না। তো যাই হোক, আমার সোনা মা আমার বরকে নিয়ে চলে গেলাম পুজো দিতে। পুজো দিয়ে চলে এলাম। তো আমি যখনই পুজো দিই গোটা ফল মিষ্টি আর পান বাটা দিয়ে পুজো দিই। এবার সোনামাকে নিয়ে গেছিলাম ওর পাপা, তো বলছে চলো একটা ছবি তুলি। তো ওর সাথে আমি ছবি তুলে নিলাম। বাকি আমার মা কথা বলছে, শুনতেও পেয়েছো। তো আমি দুপুরবেলা আমার বোন আর আমি, মানে আমার একটা বোন আছে এখানে আমাদের পাশের ঘরে, সেই বোন আমাকে সাহায্য করেছে। সব সবজি টবজি কেটে রেখেছি, কিছু পিঠে পুলি করে রেখেছি, কারণ আমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর তার জন্যই সব কিছু করা, কারণ এমনিতে তো সবসময় করে দিতে পারি না, মাঝে মাঝে। তো অনুষ্ঠানের দিন আমি ভাবলাম যে ওর জন্মদিন যেহেতু আমি পালন করছি, তো ওর মনের মতো করে করব। আর ও যা যা খেতে পছন্দ করে আমি সব কিছু আমার সাধ্যের মধ্যে যতটা আমি পারবো আমি পুরোটাই করব। তো আমি 3-4 রকমের পিঠে পুলি করেছিলাম, 3 রকমের ভাতের আইটেম করেছিলাম। বাবাকে দেখতে পেয়েছে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা কেমন হয়েছে, বাবা বলছে ভালো হয়েছে। তো আমি এইটা ধরো আমার ফোনের গ্যালারিতে নাও থাকতে পারে, কারণ ফোন মাঝে মাঝে ওই জন্য আমি ইউটিউবে সব কিছুই ছেড়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে নিই, যে পরবর্তীকালে ওই দিনগুলো যদিও না পালন করতে পারি, কিন্তু ওইগুলো দেখেই মনটা ভালো হয়ে যাবে। তাই আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে এইটুকুনি আমি করতে পেরেছি, এর থেকে বেশি আমি পারিনি। তোমরা জানাবে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমরা নিজেরাই করেছি। আর তোমাদের দাদাভাই যখন কেকটা এনেছি, তোমাদের দাদাভাই ছিল নি, যখন দোকান থেকে এসে দেখে এরকম একটা অবস্থা, মানে তোমাদের দাদাভাইয়ের মুখে হাসি দেখো। আর আমি আগের থেকেই মা বাবাকে বলে রেখে দিয়েছিলাম, তো মা বাবা সবাই এসছে। সব থেকে বেশি এক্সাইটমেন্ট যতটা না আমার স্বামী ছিল, তার থেকে এক্সাইটমেন্ট আমার মেয়ে, আমার বাবা, আমার ভাইয়েরা, আমার ওই যে বোনটা বলেছি বোন, আর আমি ছিলাম। কিন্তু ও দেখে এতটা খুশি হয়েছে, হয়তো বলতে পারেনি, বাট খুব খুশি হয়েছে। আর এখানে আমাদের কেক কাটা স্টার্ট হয়ে গেছে। তো ওইখানে তোমাদের দাদাভাইয়ের স্মৃতিটা মানে মনে রাখার জন্য সে তার ফোনটা বের